গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা এখন আছি শিলিগুড়ির হোটেল, যেটা কালকে নিয়েছিলাম, পারো রেসিডেন্সি। গতকাল ছিল 12 তারিখ, 12ই এপ্রিল 2024। এসেছিলাম শিলিগুড়ি। যারা আমার আগের ব্লগটা দেখুনি তারা আগের ব্লগটা দেখে নিও। আর আজকে আমরা যাচ্ছি কার্শিয়াং। তো আর বেশি কথা না বাড়িয়ে একদম সোজাসুজি কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। ওম নমঃ শিবায়, জয় বাবা লোকনাথ। তো আজকে যাত্রা শুরু করলাম। সিগন্যাল রয়েছে, এটা নিতে পারবো কিনা কি জানি। তো ধরে নিয়েছি মিরিক রোড, আর ঘড়িতে সময় 10টা 20। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে প্রথমে যে কাজটা আছে, গাড়িরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। গাড়িকে দিতে হবে তেল আর আমাকে দিতে হবে খাবার। বাগডোগরা 10 কিলোমিটার, আর হচ্ছে 76 দার্জিলিং। সেবক যাব না তো, আমরা মিরিক রোড ধরবো। গাড়ির খাবারের জায়গা পেয়ে গেছি, গাড়িকে দিয়ে দেবো খাবার। হাফ ট্যাঙ্ক কমেছে, কতটুকু খাবে? 700 টাকা খাওয়াই। ये स्विच है किसका? ये जो हेडलाइट वाला, हैजर्ड वाला। हाँ ये सब का ना? हाँ हाँ, ये सब का स्विच है। ये पुश वाला स्विच है ऐसे। मिरिक 44, কার্শিয়াং 31। বাদিকে বোর্ড। মিরিক রোড ছেড়ে নিয়ে নিলাম দার্জিলিং রোড, যেটা কার্শিয়াং যাচ্ছে। ও হো, দার্জিলিং কার্শিয়াংয়ের রাস্তায় ঢোকা মাত্রই সামনেই দেখো পাহাড় দেখা যাচ্ছে। জানি না গ্রুপতে কতটা আসছে। ওই দূরের পাহাড়ে উঠবো। ও ভাই সাহ, ওই দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, চারি সাইডে চায়েকা বাগান। এখান থেকেই সিনারি শুরু, চড়ায় ওটা শুরু হয়ে গেছে। গাড়ির পিক আপ বুঝতে পারছে, 4 নম্বরে উঠতেও কষ্ট হচ্ছে, এবার 3 নম্বর। পাহাড় এবার শুরু। এই রাস্তাটাই উঠবো আমরা। কতটা খাড়া দেখো, কতটা খাড়াই দেয়। আছে না তো, আগে বলবো না। 3 নম্বরে সব থেকে বেস্ট চলছে আমার গাড়ি। ও হো ওরে সাবাস, কি লাগছে। ওই রাস্তা দিয়ে ওই নিচে যে গাড়িগুলো যাচ্ছে ওইখান দিয়ে এসেছিলাম। হ্যাঁ, ওই দূরের ওই ঘরটা দিয়ে। ও হ্যালো, 3
যে আই লাভ কার্সিয়াং লেখা। কার্সিয়াং যাওয়ার পথে রাস্তাতে যে কার্সিয়াং ভিউ পয়েন্ট ওখানটায় দাঁড়িয়েছি। এই দেখো আমার পেছনে ভিউ, দূর দূর দেখা যাচ্ছে। নিচের ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম, তো আমাদের দেখায় ঠিকঠাক ভাবে। এই সাইডটা দিয়ে পুরোটাই চা বাগান। লেভেলের জ্যাম, আমরা তো ডান দিক দিয়ে চলে আসছি। চল চল, উড়ে জ্যাম দেখো, উড়ে পুরো। হ্যাঁ, গাড়ি ওদিক থেকে তো দেখা যাচ্ছে না কোনো গাড়ি। চ, এই জায়গাটা পুরো সিঙ্গেল তো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এদিকে ঢুকে গেলাম। হ্যাঁ, ও সেই দার্জিলিংয়ের বিখ্যাত ট্রেন, তো জ্যামের জন্য দেখাতে পারলাম না। পৌঁছে গেছি আমরা কার্সিয়াং স্টেশন। এটা হচ্ছে কার্সিয়াং স্টেশন। চলো আগে হোটেলে যাই, তারপরে কার্সিয়াং প্রপার মার্কেট যেটা। प्राप्त करना सफल बनेगा चलचित्र का निर्देशक खरसांग कटलेरी এখানে কিছু একটা মিটিং আছে হয়তো, এখানকার লোকাল কিছু একটা ফেস্টিভ্যাল আছে। হ্যাপি নিউ ইয়ার স্যার। सर ये किस माने रीजन से? नेपाली न्यू ईयर। अच्छा 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 अच्छा, हाँ हाँ हाँ, नेपाली में। वाह वाह वाह, बहुत अच्छा लगा इस दिन में आकर। বাহ, নেপালি নিউ ইয়ার এরকমভাবে পালন হয়, এটা আমাদের দেখার সৌভাগ্য হয়ে গেল, আমরা তো জানতামই না। হ্যাপি নিউ ইয়ার ম্যাডাম। বেশ ভালো, কালচারগুলো ভালো লাগে বেশ, পাহাড়ের। সবারই সাথে হ্যান্ডশেক করে গেল। হ্যাপি নিউ ইয়ার ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা ব্রহ্মকুমারী একটা সংস্থা। হ্যাঁ, একটা সংস্থা। আলটিমেট গাড়ি আগাচ্ছে প্রায় 20 মিনিট ধরে এরকম। কি বলবো এটাকে, ওই মানে ওরা বলছিল প্যারেড, মানে যাকে আমরা বলতাম যে রোড শো। হ্যাঁ, নিউ ইয়ারের জন্য রোড শো 20 মিনিট ধরে চললো। 20 মিনিট পর এই বেরোলাম এখান থেকে। হোটেল আর 2.2 কিলোমিটার দেখাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে হনুমান স্ট্যাচু, ওখানেই যেতে হবে আমাদের। এটা হচ্ছে আপার বস্তি যাওয়ার রাস্তা, সত্যিই আপার। ওরে না, গোপ্রোতে তোমরা বুঝতে পারছো না এটা কোথায় তুলছি। 1 নম্বর গিয়ার লাগিয়ে, ওরে ভাই সাব, গাড়িও বিরাট মজা করছে।
রাস্তা মনে হচ্ছে একদম নতুন হয়েছে। তো এই যে সামনে হনুমান স্ট্যাচু, কিন্তু আমরা এখন হনুমানজিকে বাই বাই করে চলে যাব আমাদের হোমস্টেতে। আসছি হনুমানজি, আসছি। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, জেনলে হোমস্টে। ওই যে তার বোর্ড, আর ওই ওপরে হোমস্টেটা। বাইক এখানে আপাতত এখনই পার্কিং করে রাখলাম। এই সিঁড়ি ওঠাটাই আমার কাছে একটু কষ্টকর। ভাই সাহেব, হেলমেট পরে দেখা যাচ্ছে না সিঁড়ি। হাই, কোন দিকে? বাহ, গাছগুলো তো দারুণ। আমরা একদম এসে পৌঁছেছি কার্শিয়াংয়ের হোমস্টেতে, জনলে। তো তোমাদের একদম হোমস্টের ব্যালকনিতেই দাঁড়িয়ে রয়েছি এখন। আর ব্যালকনি থেকে আমার পেছনের ভিউটা কিছুটা এরকম, আমাদের দেখাই। এই বাঁদিকে ওই নিচের ওই জায়গাটা হচ্ছে শিলিগুড়ি, মানে ওই দিকটা শিলিগুড়ি। আর এই দিকটাতে ছোট ছোট যে ঘরগুলো হালকা একটু কুয়াশার জন্য খুব অস্পষ্ট আসছে, ওগুলো হচ্ছে কার্শিয়াং টাউনটা। আর আমরা যে হোমস্টেটাতে আছি, হোমস্টের ঘরটাও একটু দেখাই। এই হলো হোমস্টের ঘর। এসেই আমরা যথারীতি আমাদের যা হয়ে থাকে, হেলমেট, টপ ব্যাগ, যে রাইডিং জ্যাকেট, সব ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়ে গেছে। এরকম সুন্দর করে সাজানো রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে, এর সাথেই আয়না রয়েছে। কিছু বসার জায়গা, টেবিল দেওয়া রয়েছে। গিজার, বেসিং, ওয়েস্টার্ন টয়লেট সবই রয়েছে। খুব সুন্দর করে সাজানো এই যে নিচটা। ওই যে ওইখানে আমাদের দুটো বাইক পার্কিং করা রয়েছে রাস্তার নিচে। এরকম ফুল দিয়ে সাজানো, প্রচুর ফুল গাছ আছে, আমি দেখাচ্ছি সেগুলো পরে একটু একটু করে। দারুণ সুন্দর জায়গাটা। বিশেষ করে হোমস্টেতে আমার হোমস্টেটা খুবই বেশি ভালো লেগেছে। আর এখানকার যে ভিউ, সেরা ভিউ, সেরা। তোমরাও যদি কার্শিয়াং প্ল্যান করো তো অবশ্যই এই হোমস্টেতে থাকতে পারো। হোমস্টের ফোন নাম্বার আর লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লোকেশনটা নিয়ে একটু গন্ডগোল আছে, লোকেশন ভুলভাল দেখাচ্ছে সময় অন্তর। আমরা তো লোকেশনের জন্য ভুল করে চলে গেছিলাম হচ্ছে নিচের যে কার্শিয়াং শহরের ভেতরে ঢুকে গেছিলাম। প্রায় 1 ঘন্টা নষ্ট করেছি জ্যামের মধ্যে। তারপর তো দেখালামই যে জ্যামে ওখানে যে ওই যে ওদের নেপালিয়ানদের যে নিউ ইয়ারের জন্য যে র্যালিটা বেরিয়েছিল, ওর জন্য তো আরো বেশি সময় গেছে। ও সময়টা তো বলাই হয়নি, এখন কটা বাজে? হ্যাঁ, এখন বাজে 1:42। আমরা এসছি ওই 1টা নাগাদ, প্রায় 40 মিনিট হয়ে গেল। চলো এরপরে একটু ফ্রেশ হতে হবে, তারপরে খাওয়া দাওয়া করে একদম দুপুরে লাঞ্চ করে বেরোচ্ছি সাইট সিন করতে। জানি না কতটা কি সাইট সিন করা যাবে, কেন অনেকটাই লেট হয়ে গেল। প্ল্যান ছিল এখানে 11টা সাড়ে 11টায় ঢোকার, সেই জায়গায় 1টার সময় ঢুকলাম। আর কি করা যাবে। ঘড়িতে বাজে 2:10 আর আমাদের লাঞ্চ রেডি। আমাদের লাঞ্চটা আজকে আমাদের ব্যালকনিতেই দিয়ে গিয়েছে, কেননা আমরাই বলেছি। আর দাদাদেরও একটু প্রবলেম বোধহয় আছে, বোধহয় কাজ চলছে। তা আমরাও রিকোয়েস্ট করলাম যে এখানেই আমাদের লাঞ্চটা দিয়ে দেওয়ার জন্য। এই এত সুন্দর ব্যালকনি, মানে আমাদের আর ছাড়তে ইচ্ছা করছে না, ওই জন্য আমরা লাঞ্চটাও এখানেই নিয়ে নিয়েছি। তো দেখাই আমাদের লাঞ্চে কি কি রয়েছে। যে এইরকম দুটো টেবিল ছিল, ওই জন্য আমরা এখানেই টেবিলেই সব ম্যানেজ করে নিয়েছি। লাঞ্চে রয়েছে ভাত,
এটা হচ্ছে একটা ডিমের কারি, এটা একটা আলু দিয়ে আরো কিছু হয়তো দিয়ে তরকারি। এটাতে রয়েছে ডাল, স্যালাড, বেগুন ভাজা যেটা আমি খাই না, আর এটা হচ্ছে পাঁপড়। ও আর দেরি না করে, কারণ আজকে সকালে ঠিকঠাক টিফিন হয়নি, মানে টিফিন হয়নি বলাটাই চলে, কারণ কিছুই করা হয়নি। সকালবেলা চা বিস্কুট খেয়ে হোটেল থেকে বেরিয়েছিলাম, বিরাট খিদে লেগেছে, আগে খেয়ে নি। একদম ঘরোয়া রান্নার টেস্ট। এখন বাজে ঘড়িতে 3টে, আর আমরা বেরোচ্ছি সাইট সিন করতে। এই দেখো হোটেলের ফুলগুলো। কোনো রকম কোনো লাগেজ নিয়ে যাচ্ছি না, জাস্ট একটা পিট ব্যাগ নিয়েছি, তাও সিটের উপরে বেঁধে নেবো। টপ বক্সও নিয়ে নিই, পিট ব্যাগটা শুধু রেনকোট নিয়ে নিয়েছি, আর কিছুই নিচ্ছি না। পরে শুধু গ্লাভসটা নিয়ে নিয়েছি, তাও হাফ গ্লাভস। এই যে আমাদের দুটো সেট দাঁড়িয়ে রয়েছে। এইরকম একটা পাহাড়ের কোলে পৌঁছে গেছি, হনুমান ট্রকে। আই লাভ কার্সিয়াং। চলে এসেছি সেই হনুমান টকে, যেখানে লেখা আছে আই লাভ কার্সিয়াং। সেই অনেকক্ষণ সময় কাটিয়ে ফেললাম, অনেক ফটো ভিডিওস অনেক কিছু নেওয়া হয়ে গেছে। এবার রওনা দিতে হবে এর পরবর্তী ভিউ পয়েন্টে। এটা একটা ভিউ পয়েন্ট, দাঁড়ালাম। ডাব হিল যাওয়ার রাস্তায় পড়ে ওই যে হনুমান টকে, হনুমান স্ট্যাচু, ওই হলো কার্সিয়াং শহর। শুরু হয়ে গেছে পাইন ফরেস্ট, দু সাইডে শুধু পাইন গাছ, মাঝখান দিয়ে রাস্তা, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো যাই হোক, তাহলে বলেই দিই দর্শক বন্ধুদের হালকা পাতলা একটা সাজেশান দেওয়ার আছে। এইরকম পাহাড়ে এসে কেউ যেন গুগল ম্যাপের ভরসা না করে, তাহলে জীবন ক্যালেন্ডার হয়ে যাবে। লোকাল মানুষজনকে জিজ্ঞাসা করে করে যেতে হবে। গুগল ম্যাপ একবার এক এক রকম রুট দেখাচ্ছে। আরে বাবা, আমি তো শুনেছিলাম এই রাস্তায় ভূত আছে, এটাই কি? বিপ মারতে হবে আবার।
ওর স্টিকার মেরে দিতে হবে। পুরো ভূতের মতন, আমি তো ভেবেছিলাম ওটা সাদা ভূত। डाउ हिल जाने का रास्ता इधर है? डाउ हिल, यही तो है। ओके ओके। পাইন গাছের ভুতুড়ে জঙ্গল। ও গাড়ি স্টার্ট করতে হবে না? ক্লাস ধরলে গাড়ি চলে যাচ্ছে, গাড়ি স্টার্ট করতে মনে থাকছে না। চ নিচে যাই, চ নাকি না এখানে দাঁড় করাবো গাড়ি? হ্যাঁ ছবি তো তুলতাম। ভিক্টোরিয়া বয়েজ স্কুল সেটা। অ্যাকচুয়ালি আমাদের একটু সমস্যা হচ্ছে, গুগল ম্যাপ ঠিকঠাক কাজ করছে না, রাস্তায় সেরকম লোকজন নেই, ওই জন্য ভিউ পয়েন্টগুলো খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছে। डाउहिल पार्क, डाउहिल पार्क क्या अभी बंद है? अभी तो बंद हो गया। अभी बंद हो गया? 5 बज गया तो। ওহো, সে ডাউহিল পার্ক আমরা ঢুকতে পারলাম না ভেতরে, বন্ধ হয়ে গেছে। কটা বাজে? 4টেই বন্ধ হয়ে যায়। হ্যাঁ যাচ্ছি চিমনি পার্কের উদ্দেশ্যে, জানি না দেখতে পাবো কি না। অ্যাকচুয়ালি আমাদের ভুলভাল টাইমে বেরোনো হয়েছে সাইট সিন করতে। সবাই কি করে, সবাই সকালবেলায় সাইট সিন করে তারপরে বিকাল বিকাল হোমস্টেতে ঢুকে যাই, আর আমরা সকালবেলায় হোমস্টেতে ঢুকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বিকালবেলা বেরিয়েছি সাইট সিন করতে। হ্যাঁ ফাঁকা ফাঁকা রাস্তা, রাস্তায় কোনো লোকজনও নেই, আর গুগল বাবা জীবন তো ঠিকঠাক কাজ করছে না। অপু রাস্তা মনে রাখিস কিন্তু। হ্যাঁ এইটাই তো কথা। ও এই তো আই লাভ চিমনি। হ্যাঁ ঘন মেঘে ঢেকে গেল, আস্তে আস্তে নেমে আসছে সন্ধ্যা। ও ঠান্ডাও তো লাগছে বিরাট। এইবার পৌঁছে গেছি চিমনি পার্ক, কিন্তু চিমনি পার্কে তো তালা। দুর্ভাগ্য, চিমনি পার্ক 4টেই বন্ধ হয়ে যায়। এই হলো চিমনি পার্ক, এই হলো চিমনি পার্কের গেট। আর নামছিও না, টান টান পালাবো আমরা, বুঝে গেছি। আর কোথাও গেলে আর কিছু দেখতে পারবো না এখন, আর বিরাট ঠান্ডা লাগছে। 6 ঘন্টা দাঁড়াই, ওই দোকানটা জিজ্ঞাসা করো কফি পাওয়া যায় কিনা। तो चो खाएगा थोड़ा सा कॉफी वॉफी वगैरह पी लेते हैं। भैया कॉफी होगा? यहाँ पर बाइक रख दूँ? চিমনি পার্কের অপোজিটেই একটা কফির দোকান, মানে ক্যাফে, ক্যাফে চিমনি। এখানেই খাবো চা, তারপর দেব রওনা। চল চলতে চলো, ব্ল্যাক কফি খেলাম, এবার গো ব্যাক হোমস্টে। ও কুয়াশাগুলো মেঘগুলো ভেসে ভেসে আসছে একদম রাস্তার ওপরে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। পৌঁছে গেছি হোটেলের রুমে, এবার একটু রেস্ট করব। চা আর স্ন্যাক্স দিচ্ছে দাদা, একটু খাবো। এখন সময় হয়েছে সন্ধ্যে 7টা, আর আমাদের হোমস্টেতে
ঘরে দিয়ে গেছে চা আর পকোড়া, এই যে দেখাই, 2 কাপ চা, পকোড়া, আর এর সঙ্গে সাইডে দিয়েছে চিনি। আমিও অলরেডি পকোড়া খাওয়া শুরু করে দিয়েছি। প্লেন আলুর পকোড়া, মানে আলুর বড়া টাইপের। তো যথারীতি আজ পরের দিন, তো গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। তো আজকে পরের দিন, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর কার্শিয়াংয়ে যারা আসছো তাদের জন্য একটা ছোট্ট মেসেজ দিতে চাইবো, যে সেটা হচ্ছে যদি ভিউ পয়েন্টগুলো দেখতে হয়, যে ভিউ পয়েন্টগুলো কিছু আহামরি ভিউ পয়েন্ট নেই। কার্শিয়াংয়ে মেন হচ্ছে অফবিট পাহাড়ি নীরবতা, একটা সুন্দর সময় কাটানোর জায়গা এটা। ভিউ পয়েন্টগুলো দেখতে হলে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে কমপ্লিট করতে হবে। বিকেল 4টের পরে ম্যাক্সিমাম সব বন্ধ হয়ে যায়, আর 5টা 6টা ম্যাক্সিমাম 6টা মধ্যে ছোটখাটো দোকান কিংবা আশেপাশের দোকানগুলো সব দোকানপাটও সব বন্ধ হয়ে যায়। তো চলো টাটা। আর হ্যাংলার মতন যেটা বারবার বলেই থাকি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।